মুর্শিদাবাদের প্রাচীন ৩০০ বছরের সিদ্ধিকালী গ্রামের সিদ্ধেশ্বরী কালী। প্রায় ৩০০ বছর পূর্বে রানী ভবানীকে মা স্বপ্নাদেশ দেন। স্বপ্নাদেশে রঘুনাথগঞ্জ ১ নম্বর ব্লকের জামুয়ার গ্রাম পঞ্চায়েতের সিদ্ধিকালী গ্রামে পুকুরের পাড় থেকে মায়ের কোষ্ঠী পাথরের মূর্তি উদ্ধার হয় এবং সেখান থেকে মাকে তুলে নিয়ে এসে মন্দিরে প্রতিষ্ঠা করেই শুরু হয় জাঁকজমকের সঙ্গেই পুজোর আরাধনা করা হয়। ৩০০-৪০০ বছর আগের এই মন্দিরটা, এটা মা উঠেছিল এখানে জঙ্গলের মধ্যে উঠেছিল। উঠে রানী ভবানীকে স্বপ্ন দিয়েছিলেন যে আমি এরকমভাবে এখানে পড়ে আছি, তা আমার থাকার এবং ভোগের ব্যবস্থা করো। তো উনি তড়িঘড়ি এই মন্দিরটা তৈরি করেছিলেন এবং এই মন্দিরের মধ্যে মাকে নিয়ে এসেছিলেন। মাকে নিয়ে আসার পরে ভোগের যে ব্যবস্থা, সেটা ৫২ বিঘে জমি উনি এই মন্দিরের নামে দান করেছেন। এই মন্দিরের পাশে একটি পঞ্চমুণ্ডী আসনে সিদ্ধিলাভ করেছিলেন রানী ভবানীর কোনো এক আত্মীয়। তারপর থেকেই গ্রামের নাম হয় সিদ্ধিকালী এবং মা সিদ্ধেশ্বরী মা কালী নামেই পূজিত হন এই গ্রামে। এই সময় রানী ভবানী মা কালীর পুজো চালানোর জন্য প্রায় ৫২ বিঘা সম্পত্তি দেবত্ব সম্পত্তি হিসেবে রাখেন। পাশাপাশি পুরোহিত থেকে শুরু করে একটি পুজো চালাতেন। যে সকল মানুষজনের প্রয়োজন হয় তাদের জন্য বরাদ্দ করা হয় জমি। এই মন্দিরে মায়ের প্রত্যেক দিন অন্নর ভোগও দেওয়া হয়। এলাকা জুড়ে ঘন জঙ্গলের মধ্যে মায়ের মন্দির, চারিদিক বৃত্ত আকারে জলবেষ্টিত, মধ্যেখানে মায়ের একটি পুকুর এবং মন্দির অবস্থিত। দিনের আলোতে পুজো করতে আসেন সবাই, কিন্তু সন্ধে নেমে এলে এই এলাকায় বিশেষ দিন ছাড়ার কেউ প্রবেশ করেন না। এখনো পর্যন্ত এই এলাকায় সন্ধ্যার পরে মানুষ যাওয়ার চেষ্টা করলে বিভিন্নভাবে আতঙ্কিত হয়ে পড়েন এমন কথিত আছে। খুব জাগ্রত এবং এখানে আসলে মনে শান্তি পাওয়া যায়। পঞ্চাসন যা বললেন আর মায়ের যা মূর্তি বিগ্রহ দেখলেন, সিদ্ধি লাভ করেছেন রানী ভবানী, এবং জায়গাটা আপনি নিজেও অনুভব করতে পারছেন যে একটা নিরিবিলি, একটা ছমছমে, হ্যাঁ, এবং মা বাতাস যেমন আছে, মা আছে, এটা একটু লোমে অনুভব করা যাচ্ছে, শিশির করছে মা বললে। বিগত দিনে টিনের ভেলাতে অথবা নৌকোয় করে মায়ের মন্দিরে পৌঁছে পুজোর জোগাড় করতে হতো, কিন্তু এই মুহূর্তে জলবেষ্টনীর ওপরে একটি সরকারি উদ্যোগে ছোট্ট ব্রিজের ব্যবস্থা করা হয়েছে। সেই পথ দিয়ে মায়ের মন্দিরে যাতায়াত করা হয়। গ্রাম্য কথায় এখনো বিশেষ বিশেষ অমাবস্যা তিথিতে বহিরাগত সাধকরা আরাধনা করার উদ্দেশ্যে উপস্থিত হন, কিন্তু দিনের আলো ফুটতেই তাদের আর দেখতে পাওয়া যায় না। দিনের বেলায় মন্দিরে পৌঁছলেও একটি গা ছমছমে ব্যাপার লক্ষ্য করা যায় ঘন জঙ্গল এবং নিস্তব্ধতার কারণে। বিশেষ বিশেষ কয়েকটি তিথিতে জাঁকজমকপূর্ণভাবেই মায়ের আরাধনা করা হয়, তবে কালী পুজো উপলক্ষে রাত্রিবেলাতে মায়ের আরাধনা করা হয়। এই মন্দিরে এবং পরবর্তী দিন সমস্ত গ্রামবাসীর অন্নের ভোগের ব্যবস্থাও করা হয় মন্দির প্রাঙ্গণে। এই পুজোকে ঘিরে গ্রামবাসীদের উন্মাদনা তো থাকে চোখে পড়ার মতো, কিন্তু মায়ের মাহাত্ম্য দিকে দিকে এতটাই প্রচলিত হয়ে উঠেছে, ফলে ঝাড়খণ্ড, বীরভূম সহ একাধিক জেলা থেকে পুণ্যার্থীরা মা সিদ্ধেশ্বরী কালীকে দর্শন করার জন্য এই মন্দির প্রাঙ্গণে উপস্থিত হয়। মানুষের ঢল, মানে যত বছর যাচ্ছে তত দিনের দিন মানুষের ঢল, এবং আরো জাঁকজমক ভাবে আমরা যতটা পারছি করে উঠছি। তো বেশ ভালো লাগছে, কারণ আমাদের সিদ্ধিকালী কালী মন্দিরটাই আমাদের গ্রামের ঐতিহ্য। আমরা কালী মন্দিরটাকে একটু আলাদা নজরে দেখি, আমরা ওইটাকে নিয়ে চিন্তা ভাবনা করছি, এবং বিগত বছর গ্রামের এক প্রান্তে, হ্যাঁ, এবং আমাদের সিদ্ধিকালী গ্রামটার নামকরণ ওই মা কালীর মন্দির থেকে হয়েছিল। মুর্শিদাবাদ থেকে তন্ময় মণ্ডলের রিপোর্ট, লোকাল 18 বাংলা।